নীলফামারীতে নেসকোর 40,000 গ্রাহক ভুগছে লোডশেডিং আতঙ্কে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, নীলফামারীতে কতক্ষণ লোডশেডিং হচ্ছে আর নেসকোর গ্রাহকরা লোডশেডিং আতঙ্ক নিয়ে ঠিক কি বলছেন, তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত আপনার কাছে যা যা তথ্য আছে আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিতু, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানতে চাই যে বিষয়টি আপনি প্রথমে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে নেক্সট যে লোডশেডিং সেটি কিন্তু ক্রমান্বয়ে আসলে বেড়েই চলেছে, কারণ দিন যত যাচ্ছে লোডশেডিং এর যে মানে আসা যাওয়া সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। এবং আমি আরেকটি বিষয়ে শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে পল্লী বিদ্যুতের যে লোডশেডিং ভয়াবহ সেটি কিন্তু যখন চলমান, যখন গ্রামাঞ্চলের মানুষজন যখন মানে একদম মানে ক্ষুব্ধ এবং পল্লী বিদ্যুৎ যখন তাদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে যখন হস্তক্ষেপ কামনা করে, এর পরপরে কিন্তু নেক্সোর দিকে একটু প্রভাব পড়ে। কারণ নেক্সোর যে গ্রাহক সংখ্যা এই নীলফামারীতে প্রায় 42,000 এবং এর মধ্যে 6,000 আছে ক্ষুদ্র এবং মাঝারি মানে শিল্প রয়েছে। তো এই লোডশেডিং এর কারণে কিন্তু এটি যেমন আসলে বিদ্যুতের প্রভাব যেমন মানুষের জনজীবনের উপর পড়ছে, তেমনি যে ক্ষুদ্র যে মাঝারি যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোর উপর কিন্তু পড়তে শুরু করেছে। কারণ বিদ্যুৎ অধিকাংশ সময় না থাকার কারণে অনেক শ্রমিক আসলে তাদের কাজ না থাকার কারণে হাত পা গুটিয়ে বসে আছেন, ফলে কিন্তু তাদের জীবন জীবিকার উপর একটা মারাত্মক মানে প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখতে চাই, নীলফামারী জেলা শহরে কিন্তু বেশ কয়েকটি মানে বড় বড় কারখানা রয়েছে, যার সংখ্যা প্রায় 18টি। এইসব মানে কারখানায় প্রায় 30,000 মানুষের কর্মসংস্থান। কিন্তু এখানে বিদ্যুৎ ছাড়া কিন্তু যে পণ্যগুলো উৎপাদন করা হয় সেগুলো বিদ্যুতের মাধ্যমে উৎপাদন করা হয়, কিন্তু বিদ্যুৎ না থাকার ফলে অধিকাংশ সময় কিন্তু মানুষজন বসে থাকছেন, যার ফলে কিন্তু যে উৎপাদন সক্ষমতা বা ব্যবসায়িক যে লক্ষ্যমাত্রা যে অর্জনের ক্ষেত্রে যে শিল্প কারখানায় যেসব পণ্য উৎপাদন করা হচ্ছে সেগুলো কিন্তু আসলে ক্রমে ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একটা লোকসানের মুখে পড়ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বিদ্যুতের লোডশেডিং কিন্তু আসলে এত পরিমাণ ঘন ঘন হচ্ছে যেটি আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ 1 ঘন্টায় যদি 2বার লোডশেডিং হয়, 2 ঘন্টা পর যদি আরো 1 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে মিতু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটি বিষয় আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি কিছুক্ষণ আগে নীলফামারীর যে মানে নেক্সটর যে নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়ের সাথে আমি মুঠোফোনে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই জেলার যে 42,000 গ্রাহক রয়েছেন এবং যে ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানার যে বিদ্যুৎ যে সরবরাহ করা হয় সেই অনুযায়ী চাহিদা কিন্তু 15 মেগাওয়াট। সেখানে কিন্তু গেল 2 দিন ধরে কিন্তু 8 থেকে 9 মেগাওয়াট তারা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন, যার ফলে যে এই যে 6 থেকে 7 মেগাওয়াট যে বিদ্যুৎ ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গিয়েই কিন্তু প্রকৌশলী স্পষ্ট করে জানিয়েছেন যে তাকে লোডশেডিং দিতে হচ্ছে। এর ফলে কিন্তু মানুষের বিভিন্ন কথা শুনতে হচ্ছে, হটলাইনে ফোন করে বিদ্যুৎ না থাকার তারা কারণ জানতে চাচ্ছেন। এবং মানুষের মাঝে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিদ্যুৎ যে মানে অত্যাবশ্যকীয় এবং বিশেষ করে যে নারীদের যে রান্নাবান্নার কাজে এবং গৃহস্থলী কাজে যে ইলেকট্রিক ব্যবহার, যে সামগ্রীর যে ব্যবহার, সেই ব্যবহার না করার কারণে কিন্তু অনেক পরিবারে কিন্তু আসলে রান্নাবান্না একটু অচল অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটেছে, যার ফলে কিন্তু গৃহিণীদের মাঝেও কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে যে নিয়ম মতো তারা বিদ্যুৎ বিল মানে প্রদান করছেন, কিন্তু নিয়ম মতো যে বিদ্যুৎ বিল প্রদান করছেন, কিন্তু যে অনুপাতে নিয়মিত বিদ্যুৎ পাওয়ার কথা গ্রাহকদের, সেই বিদ্যুৎ কিন্তু তারা মানে পাচ্ছেন না। এবং যার ফলে কিন্তু অনেকে আসলে যারা গ্রাহকরা তারা বলছেন যে লোডশেডিং কিন্তু হচ্ছে এবং লোডশেডিং কিন্তু নিয়ন্ত্রণের জন্য কিন্তু আসলে স্থানীয় যারা কর্তৃপক্ষ মানে আছেন তারা বলছেন যে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বিদ্যুৎ আসার পরে এই বিদ্যুৎটি আসলে কতক্ষণ স্থায়ী হচ্ছে এই চিন্তাই কিন্তু আসলে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু দিশেহারা হয়ে মানে পড়েছেন। তবে এই বিদ্যুৎ সমস্যা এবং লোডশেডিং দ্রুতই নিরসন হবে এমনটাই প্রত্যাশা এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন সেই সব বিদ্যুৎ গ্রাহকরা। তো এই ছিল মিতু আমার কাছে নীলফামারী থেকে বিদ্যুৎ ব্যবস্থার সর্বশেষ খবর। মিতু, ধন্যবাদ আপনাকে অপু।